হ্যাঁ আশা ভাই, বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা ভাই, বলেন কি অবস্থা? জি মোহাম্মদ ভাই, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, ঘুমাচ্ছিলেন নাকি? আমি চিন্তা করলাম যে আমি এবার বের হয়ে যাবো। চিন্তা করলাম মোহাম্মদ ভাই ঘুমাচ্ছে কিনা। জি মোহাম্মদ ভাই, এই তো আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ভাই, কালকে তো ফেসবুকে দেখলাম, অনেক দেখতেছিলাম তারা তো বেশ নেগেটিভই মার্কেট নিয়ে আর কি। নেগেটিভ বলতে কি, মার্কেট কারেকশন আসলে দিবেই এরকম ভাবেই আর কি। বেশ কয়েকজনই দেখলাম বলতেছে। হুম। আহ, অন্যদিকে অনেকে আবার বলতেছে যে সেক্টর পরিবর্তন হবে, মানে ব্যাংক থেকে লাইফের দিকে যাবে, মানে ইন্স্যুরেন্স অথবা লাইফ, এরকম তারা একটা ধারণা করতেছে। ইন্স্যুরেন্স তো আমাদের আছে এবং আমরা অনেক আগে থেকেই শুনতেছি বাড়বে, কিন্তু বাড়ে তো না। আপনি কি এরকম আশঙ্কা করতেছেন কিনা, বা মার্কেট কারেকশনে যাবে কিনা? আমাদের কারেকশনের লেভেলটা তো 5,630 ছিল, আজকে তো সেই জায়গা মনে হয় চলে যাবে সকালবেলায়। ওদিকে এখন কালকে ভাইয়াও বলতেছিল। জি। এখন ঘটনা হচ্ছে যে মার্কেট কারেকশনে যাবে। মার্কেট কারেকশনে তো যাবেই। যাওয়া নিয়ে এখন অত টেনশন করার দরকার নাই। হুম। মার্কেট কারেকশনে যখন যাবে তখন যাবে। আপাতত মার্কেট আছে, আপে আছে, আপাতত আপেই রাখেন। হুম। যখন কারেকশনে যাবে তখন আমরা দেখবো। কারেকশনের পয়েন্ট গুলো আমরা জানি, 5,650 থেকে 5,600। থামেন, একজ্যাক্ট ফিগারটা আপনাকে বললে পরে সুবিধা হবে। 5,650 থেকে 5,750 আমাদের হুম, পাঁচ হাজার কারেকশন। ছয়শো কত বলবে? 5,600। 5,000 একেবারে ভুল পয়েন্ট দেওয়া খুবই টাফ। 5,000 আমাদের কারেকশন পয়েন্ট, মানে 5,700 ধরি, হ্যাঁ, 5,650 থেকে 5,700 আমাদের কারেকশন পয়েন্ট। তো আচ্ছা। মার্কেট তখন এত উপরে উঠে গিয়েছে, এরকম জায়গাতে কারেকশন নিয়ে আর চিন্তা ভাবনা না করে আপাতত মার্কেট নিয়ে পজিটিভই থাকেন। বলা যায় না, আচ্ছা। মার্কেট 5,900 পর্যন্ত উঠে যেতে পারে মেবি। তো এটা নিয়ে টেনশন করেন না, মার্কেটে ফোকাস করেন, ইন্ডিভিজুয়াল শেয়ারের প্রতি ফোকাস করেন, ইন্ডিভিজুয়াল সেক্টরের প্রতি ফোকাস করেন। আশা করি ব্যবসা হবে। মার্কেট যে জায়গাতে নিয়ে গিয়েছে, মার্কেটকে 2020 সালের কপি করার চেষ্টা করছে এবং আমার মনে হয় হবে, এরকমই হবে। আমাদের 2020 সালে কত মার্কেট বাড়ছিল, আর এখন কতটুকু বাড়লো? 2020 মানে সালে করোনার পরে। 2020 সালে যদি আমরা দেখি, আমি আপনাকে সুন্দর করে দেখা দিতে পারবো। আমরা যদি 2020 সালের মুভমেন্ট গুলা দেখি, কারেকশন গুলা দেখি, তাহলে পরে হুম। দেখা যাবে যে কারেকশন মানে একটা দুইটা এই কারেকশন গুলা হয়েছে। প্রথম কারেকশন খুব শ্যালো কারেকশন হয়েছিল। প্রথমে মার্কেট বাড়ছিল 2020 সালের মার্চ মাসে। মার্কেট প্রথম, আমি সাপ্তাহিক চার্ট নিয়ে কথা বলছি, এক টানে বাড়ছিল মার্কেট 1,520 পয়েন্ট, 42%। সেখানে বর্তমানে মার্কেটের বৃদ্ধি 919 পয়েন্ট। এখন আমরা যদি মনে করি না মার্কেট 1500 পয়েন্টই বাড়বে, এরকম ভাবার কারণ নাই। আমি জাস্ট কপি করার কথা হুম। বলছি, এই কথা বলছি যে মার্কেট মনে করেন এই আহ, উম, মার্কেটের এই যে মুভমেন্ট হলো, মুভমেন্ট হওয়ার পরে প্রথম কারেকশনটা শ্যালো কারেকশন হয়েছিল। আমি আশা করব যে মার্কেট যদি 5,700, যদি আমি 2020 সালের কপি করি, তাহলে মার্কেটকে আমি 5,700 পর্যন্ত যদি তুলি, তোলার পরে যখন আমি হুম। মার্কেটকে কারেকশনে নিয়ে আসবো, তখন কারেকশনে নিয়ে এসে মার্কেটকে ফেলবো আমি 5,400 পর্যন্ত। বুঝতে পারছেন? আচ্ছা। জি। তো দেখা যাক মার্কেট কপি করে কিনা। 2020 সালে মার্কেট নিয়ে ঘাবড়ায় না, ইন্ডিভিজুয়াল সেক্টরের প্রতি খেয়াল রাখেন। জি। ঠিক আছে মহল ভাই, আমরা একটু কুইক আলাপ করে নিই। সেটা হচ্ছে, 1 নাম্বার সিটি ব্যাংক, এগুলো সব বলা আছে, আপনি জাস্ট বায়ের স্পেস গুলো আমাকে একটু খালি বলে দিন। সিটি ব্যাংক, নতুন গুলা পরে আসি, পুরাতন গুলা যেহেতু সব করা আছে, জাস্ট একটু চোখ বুলাই যাই। সিটি ব্যাংক। সিটি ব্যাংকের ক্ষেত্রে আমাদের বাইং উইন্ডো কোথায় দিব? আপনি যদি খুব ডেসপারেট হন কেনার ব্যাপারে, না আপনি কিনতেই চান, তাহলে জি। পরে আপনাকে আমি কেনার ক্ষেত্রে 24 টাকা 80 পয়সা এই রেটটা
দেব। আর যদি মনে করেন যে না আমি পেশেন্ট নিয়ে অপেক্ষা করব, মার্কেট করবে এবং আমি একটা রিজনেবল প্রাইস না পেলে পারে, ডিসকাউন্ট প্রাইস না পেলে পারে কিনবো না, সেক্ষেত্রে 23 টাকা 50 পয়সা খুব ভালো একটা প্রাইস কেনার জন্য। 23 টাকা 50 পয়সা। ওকে মোহন ভাই, গেল বিএস সিরিজ যেখানেই কিনি না কেন এর প্রফিট টেক কি 30-32? আমাদের 25 টাকা 80 পয়সা থেকে কিছু আছে, সেটা এই জায়গায় আটকায় গেল কেন? এই জায়গায় কিন্তু আমাদের কোনো রেজিস্ট্যান্স দেওয়া ছিল না। 23 টাকা 80 পয়সা একটা ভালো রেজিস্ট্যান্স আছে, তারপরে রেজিস্ট্যান্স আছে 28 তেইশ টাকা টাকা আশি 23 টাকা 50 পয়সা একটা সাপোর্ট আছে, যেটা আপনাকে আমি জি বলছিলাম আর কি। আর একটা জি। সাপোর্ট আছে, প্রক্সিডল সাপোর্ট আছে, যেটাতে ভলিউমও আছে বটে, 29 টাকা 50 পয়সা থেকে 30 টাকা এই লেভেলে কিছু ভলিউম আছে। এখানে আগেকার একটা হাই আছে আপনার, যেখানে থামছে 26 টাকা 60 পয়সা। আচ্ছা, উম, তো ঠিক আছে, সিটি ব্যাংক শেষ, তারপরে নেক্সট বলেন। তাহলে রেজিস্ট্যান্স 26 টাকা কত বললেন? ওইটাই ধরবো রেজিস্ট্যান্স আমরা। 26 টাকা 70 পয়সা, হ্যাঁ ওটাকে ধরেন আপাতত। আর এরপরে ওই 30-32 প্রফিট টেক ওইটাই থাকবে। ওটাই থাকবে আপাতত, ওটাই থাকবে। 30-32। ওকে, তারপরে ওইটাই থাকলো। তারপরে যাবেন হচ্ছে 43, 43 থেকে 45, 45-এর পরে ওকে টার্গেট হচ্ছে 53 55 এরকম আর কি। জি, দরকার নেই আর পর্যন্ত আমাদের। হ্যাঁ, আমাদের উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক, উত্তরা ব্যাংক, টার্গেট রেজিস্ট্যান্স সাপোর্ট। উত্তরা ব্যাংকের টার্গেট 24 টাকা 50 পয়সা। ওকে, সাপোর্ট নতুন করে বাই করতে গেলে হিসেবটা সেরকম সাপোর্ট বাড়েনি। এত বাড়ার পরে সাপোর্ট চাইলে সাপোর্ট দেওয়া মুশকিল, বুঝছেন। জি। টার্গেট দেন, টার্গেটটাই থাক 24 টাকা 50 পয়সা 75 পয়সা, এগুলো টার্গেট। সাপোর্ট দিব না, সাপোর্ট নিতে গেলে নিচে নিয়ে নামতে হবে, সাপোর্ট বহুত নিচে, 20 টাকা 21 টাকায় সাপোর্ট আছে। 21 টাকায় সাপোর্ট। মোহাম্মদ ভাই রেজিস্ট্যান্স এই 24 টাকা আটানা যেতে যাওয়ার আগে চব্বিশ কোনো টাকা সিগনিফিকেন্ট আটানাতেই বাধা? সাপোর্ট, অল আউট হবেন 25 টাকা 80 রেজিস্ট্যান্স। পয়সা 25 টাকা 80 পয়সা না ভাঙা পর্যন্ত শেয়ারটা আপ ট্রেন্ডে যাবে না, বুঝতে পারছেন। ওকে, এটা না ভাঙা পর্যন্ত আপ ট্রেন্ড নেবে না। 26 টাকা না ভাঙা ওকে। পর্যন্ত আপ ট্রেন্ড দিবে না। 26 টাকা পর্যন্ত যে কোনো সময় যেতেই পারে। 26 টাকা যাওয়ার জন্য মার্কেটকে খুব আহামরি ভালো হতে হবে এমন কোনো কথা নাই। ভবিষ্যতে কখনো হুম যদি বাড়ে তাহলে 37 টাকা সর্বোচ্চ টার্গেট। 37 টাকায় প্রচুর ভলিউম আছে, 37 টাকায় অল আউট। যদি 26 টাকা পার করতে পারি টার্গেট 37 টাকা। 26 টাকা। ওকে, 37 টাকা 26 টাকা 25 টাকা 80 পয়সা পার করতে পারলে মোহাম্মদ ভাই এটা কেনার ক্ষেত্রে কি কমে কোনো বাই রেট আছে? কেনার ক্ষেত্রে নাকি এখন যে রেট আছে সে রেটে কিনে নিব ব্লাইন্ডলি? নিউজ থাকলে কিনেন। এটা চিটাগাং পার্টি কিনছে স্যার, আর কিছু নাই। আমি আজকে জি, এটা একটু বলবো সেই জন্য। মোহাম্মদ ভাই বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোন রেটে আসলে কিনবো? বেশি। সেল 15 থেকে 16 ছিল এবং পরবর্তীতে 25 থেকে 30 ছিল। সেখানে কালকে 22 টাকা উঠে সেটাকে একটু পড়তে আমরা দেখলাম। আজকে কি এই পড়াটা থাকবে সকালবেলায় নাকি আবার উঠে যাবে, নাকি 15-তে আসলে কিনবো? পার্টি অ্যাক্টিভ থাকলে 117 টাকার নিচে প্রথম ঘন্টাতে নামাবেন, আপনি বুঝতেই পারবেন। আর যদি কোনো ধরনের পার্টি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়, আহামরি কোনো ভলিউম নাই শেয়ারটাতে, কতদিন আমরা ভলিউম দেখিনি। পার্টি যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে পরে এই শেয়ারটা আজকে থামার কোনো সুযোগ নেই, আজকে উঠে যেতে হবে। আজকে থামলে পরে এই শেয়ারটা আপনি কমে পাবেন, তখন আমরা এই শেয়ারটাকে কোথায় কিনবো? তখন এই শেয়ারটাকে কেনার চেষ্টা করতে হবে অনেক উপরে উঠে গেছে শেয়ারটা, হুম 108 টাকা 9 টাকা কেনার চেষ্টা করতে হবে। আজকে টান দিতে হবে শেয়ারটাকে, বুঝতে পারছেন।
আচ্ছা মোহাম্মদ ভাই, আজকে যদি টান দিয়ে দেয় সেক্ষেত্রে প্রফিট টেকটা কি ওই 25-এই হবে, নাকি একটু বাড়াই দিবেন 35? কারণ অনেকগুলো রেঞ্জ ছিল, 45, 54। আচ্ছা, প্রফিট টেকিংটা খুব সুন্দর করে বলা যাবে। প্রফিট টেকিং এর জায়গাতেই মোটামুটি চলে আসছেন। প্রফিট টেকিং এর জায়গা ছিল আমাদের 125, তারপরে প্রফিট টেকিং এর জায়গা 125 থেকে 132 প্রফিট এখানে নিতেই হবে। প্রফিট টেকিং 132, জি। 125 থেকে 30-এর মধ্যে প্রফিট টেকিং নিতে হবে একবার। আর সর্বশেষ 155 থেকে 52-এর মধ্যে প্রফিট টেক করে দিবেন, অল আউট হবেন। ওকে। কালকে ভাইয়া বলতেছে তাকে একজন বলছে সেটা 250 টাকা দেবে বলে, ভাইয়া নিজেই হাসতেছে। না না, হাজার কিছু নাই, হাজার কিছু নাই। হুম। এই শেয়ারটাতে আপনার যে ভলিউম আছে 155 থেকে 60 লেভেলে বা 50 থেকে 55 লেভেলে, এই ভলিউমটা নিলে পরে শেয়ারটা অনেক দূর যাওয়ার সক্ষমতা রাখে। মানে 155-র পরে। জি। মাহমুদ ভাই, নতুন যে শেয়ারটা বিএসসি পিএলসি, মানে সাবমেরিন ক্যাবেল, বিএসসি পিএলসি। বিএসসি তে লোকাল বাধা আছে একটা, বুঝছেন? লোকাল বাধাটা আছে হচ্ছে 160 টাকায়। লোকাল বাধা পার করতে পারলে পরে বিএসসি টার্গেট অনেকখানি উপরে, তখন টার্গেট দিব 181 টাকা। আপাতত এটুকুই থাক। ওকে মাহমুদ ভাই, সাপোর্ট একটা দেন, কোথায় না না না, কিনা যেতে পারে? এভাবে এভাবে সাপোর্ট দেওয়া যায় এতবার? 10% বাড়ার পরে সাপোর্ট দিতে গেলে 10% নিচে খুঁজতে হবে সাপোর্ট। সাপোর্ট যদি চান তাহলে পরে এই গত ক্যান্ডেলের লো সাপোর্ট গত ক্যান্ডেলের লো, তার মানে কত, 139? 138, 37। 137 থেকে 139। ওকে। ওকে মাহমুদ ভাই। মাহমুদ ভাই, ব্র্যাক ব্যাংক 72 টাকা আমাদের প্রফিট টেকের জায়গা ছিল, সে জায়গায় গিয়ে কুতুর কুতুর করে পড়ে যাচ্ছে। এখন পড়লে কোথায় পর্যন্ত আসতে পারে? যেমন সিটি ব্যাংক একটা 23 টাকা আটানা বললেন ওয়েট করলে, যদি কেউ ওয়েট না করে খুব ডিসপারেট থাকে 24 টাকা 80, ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে কি হবে? এবং সর্বোচ্চ প্রফিট টেক কোথায় হবে, এই দুইটা জিনিস। ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে টার্গেট হবে কত? অল আউট। কেনার ক্ষেত্রে 62, 56 এগুলো ভালো জায়গা কেনার। ব্র্যাক ব্যাংক 62 এবং 56, ওরে বাবা এত নামবে! 62 56 কেনার জন্য ভালো, 62 নামলেও তো অনেক। আর টার্গেট কত হবে মাহমুদ ভাই? দাঁড়ান একটু দাঁড়ান। জি। 62 চার দুই রকম, একরকম চার্ট অ্যানালাইসিস করতে হবে। 60, 60, এই 63 থেকে 60 টাকায় ব্র্যাক ব্যাংক ভালো একটা জায়গা কেনার জন্য। আচ্ছা। আর তারপর ওইটাও যদি ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে 56 টাকা। হুম। আর টার্গেট? ব্র্যাক ব্যাংকের টার্গেট আপাতত যদি এটার উপরে উঠাতে পারেন তাহলে পরে টার্গেট 79, 79, তারপরে 90, এগুলো টার্গেট। মানে কার উপর মোহাম্মদ ভাই, 72-এর উপর যদি ওঠে সেক্ষেত্রে 79, 79-এর 79, উপর উঠলে 90। 79 উঠে 90, হুম। 79 তারপর 90, 88 বলছিলেন, তাহলে ওইটা ওই 88 থেকে 90 আর শেয়ারটা কি। আমার ধারণা 63 টাকা জি। 64 টাকা লেভেলে পাবে। আচ্ছা। বুঝতে পারছেন? তার মানে এই ব্যাংক যদি কারেকশনে যায় মাহমুদ ভাই, এটা কিন্তু একটা লিডিং ব্যাংক, তাহলে কিন্তু ব্যাংক সেক্টর আপনার ধারণা যদি সত্যি হয়ে থাকে, বা আপনি যে সেন্সে বললেন এখন কথাটা, তাহলে কিন্তু অন্য ব্যাংক কারেকশনে যাবেই যাবে। সেক্ষেত্রে মার্কেটও কারেকশন যেতে পারে, এটা যখনই হোক। হুম। মানে ওই যে 700 যে রেঞ্জ বললেন আমাদের, 5700, ওইখান থেকে হুম। গিয়ে 5430-এ রিটেস্ট করতে আসবে, তখন ওই ঘটনাটা ঘটতে পারে। তাহলে মাথায় থাকলো। মাহমুদ ভাই, আমরা একটু ইন্স্যুরেন্সে চলে যাই। একটা ইন্স্যুরেন্সে, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, কালকে ট্রেডটা আমার কাছে খুবই ভালো লাগছে। রূপালীটা আপনি একটা বাধা দিয়ে দিয়েছেন লোকাল 2250, সেটার জন্য পারতেছে না। পায়োনিয়ারের মানে ট্রেডটা খুব ভালো লাগছে, এগুলো বিষয়। পাওয়ার টার্গেট 49 টাকা। 49 টাকা পার না টার্গেট করতে 49 পারলে টাকা পরে কিছু করার নাই। এটা 49, পার করলে 49-এ যেতেই পারে শেয়ারটা। 49 পার করে তখন দেখা যাবে। আপাতত 49 পার করেন, মেলাখানি প্রফিট হবে 49-এ গেলে পরে। এখন কিনলে কি কিনতে বলবো, যেহেতু ইন্স্যুরেন্স একটা গুণ যাচ্ছে ভালো? 49 পর্যন্ত আপনি পেতেই পারেন। 49 পার হলে পরে তখন আমরা এই শেয়ারটাকে, এখানে অনেকখানি ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে, তারপরে
এখানে ট্রাকচারের রেজিস্ট্যান্স আছে, 49 পার করতে পারলে আমাদের নেক্সট টার্গেট হবে 65, 65-র পরে 76, বুঝতে দরকার পারছেন? নেই আর মাহমুদ ভাই, 65 পর্যন্তই ঠিক আছে, 49 তাই বেশি, ঠিক আছে। জানতে পারলাম। তাহলে মাহমুদ ভাই এবারে আরেকটু ওই যে ইসলামী ব্যাংক, এই ব্যাংকটা কালকে প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংকের রেড ক্যান্ডেলের প্রতিফলনটা এই ইসলামী একা নিয়ে নিল। ইসলামী ব্যাংকের টার্গেট এখন 53 টাকা, বুঝতে পারছেন? সমস্ত ইয়াগুলা ডাটাগুলা মুছে দিয়েছে এই আমার স্টক দিয়ে, আমি এখন কানা হয়ে আছি, সব আগানো ছিল। আচ্ছা হ্যাঁ, কি হয়েছে মা? আচ্ছা। আমি একটু পরে কথা বলছি একটু। হুম। মাহমুদ ভাই টার্গেট 53 টাকা। টার্গেট 53 টাকা, হ্যাঁ। টার্গেট মাস্ট বি সেল। টার্গেট 53, ওই 50 থেকে 53-র মধ্যে সেল করে দিবেন। 50 থেকে 53-তে সেল। মাহমুদ ভাই এটা আবার রিবাই এর জন্য একটা স্পেস দেন, দাঁড়ান একটু ব্যাক দাঁড়ান। যেমন দিলেন। হ্যাঁ, 50 থেকে 53-র মধ্যে সেল করবেন। রিবাইয়ের ক্ষেত্রে আজকেই কিনতে পারেন, 46 টাকায় যদি নামে। 46-এ নামলে বাই। ঠিক আছে। মধ্যে বেক্সিমকো ফার্মা, বিএসসি এর মতন, বিএসসি আজকেই যদি ঘুরতে হয়ে থাকে তাহলে বেক্সিমকো ফার্মাও আজকে ঘুরে যাবে, দুইটা একই সাথে ঘুরে একই সাথে কমে। বেশ আমার তো পড়েনি, বলবে কেন? তা ঠিক, 18 টাকা গেইনার ছিল। বেশ তাহলে এটা কি ফার্মার হবে, এটা টার্গেট আপাতত 130 টাকা। রাউন্ড 130 টাকা। হুম, মাস্ট বি সেল। সেল করা উচিত 130 টাকায়। ওকে, সেল। ওখান থেকে আবার বাই করতে গেলে সেক্ষেত্রে বাইরের একটা স্পেস। না, আগে যাক, ওখানে কি করে দেখি। আজকে ও যদি আজকে যদি সে সার্কিট কিনতে দেয় তাহলে কিছু প্রফিট টেক করে নিয়ে। আজকে আজকে যদি বাড়ে, সার্কিট দেয় তাহলে কিছু প্রফিট টেক করে নিয়ে। যদি সার্কিট দেয় দেন প্রফিট। ওকে মন ভাই। মন ভাই এবার একটু আমরা চলে যাই না আমাদের নাভানা ফার্মা, ওই 57-70 ওইটাই। আজকে বেক ফার্মাকে, যেটা আপনি বললেন, এখানে একটা ইয়ার আমি খেয়াল করি, ট্রান্সফার রেজিস্ট্যান্স আছে, আজকে বেক ফার্মাকে বাড়তে হবে। আজকে যদি বাড়ে তাহলে হুম, পরে শেয়ারটা ভালো, ঠিকই ধরেছেন আপনি। তো এই যে এই জায়গার রেজিস্ট্যান্সটা আমি মিস করেছিলাম আপনাকে বলার ক্ষেত্রে। এই যে এখানে একটা হুম। রেজিস্ট্যান্স আছে, আজকে বাড়তে হবে, আশা করি বাড়বে। সেক্ষেত্রে আপনি আজকে সার্কিট দিলে প্রফিট টেক করে নিন, কারণ আগামী দিন এটা রিটেস্ট করতে নামতে পারে এই জায়গা। বলেন, নেক্সটটা বলেন। কোনটা মাহমুদ ভাই? রিটেস্ট করতে কি 118 নামবে? টেস্ট করতে আর 118-20 এরকম জায়গায় নামতে পারে। তখন আবার কিনা যায় না? ঠিক আছে। আমার কাছে ভালোই লাগলো, সেটা খারাপ লাগেনি। আমার টান দেওয়ারটা হুম, টানের উপরে আছে, টানের উপরেই থাকবে শেয়ারটা। ওকে। মাহমুদ ভাই নাভানা ফার্মা 57-70। নামানা ফার্মা বলা আছে ভাই, ওইটা পার করেন 57-70। 57-70 পার করলে কি মাহমুদ ভাই একবারে আমরা 64-65 নিব, নাকি মাঝখানে 61-62 তো আবার ঝামেলা আছে? না, 64-65 আজকে কিন্তু প্রফিট। পার করবে মাহমুদ ভাই, আজকে কিন্তু এটা পার করবে, পার সেক্ষেত্রে আমি নিব করেন, কিনা, আমি নিজেও নিব। পার করে দেখান। আজকে আজকে বেক্সিমকো ফার্মা টার্মা টান দিবে না, ও আজ টান দিবে আর। আজকে পার করার ক্ষেত্রে হাই 57 টাকা, 57 টাকা নিচে থাকা যাবে না, আর 18 টাকার উপরে ক্লোজ দিতে হবে আজকে যে কোনো মূল্যেই। লোকাল বাধা ছিল শেয়ারটার, একটা লোকাল বাধাটা পার করে গিয়েছে অনেক আগেই, 55 টাকা 30 পয়সায়, কিন্তু এত ছোট ছোট মুভমেন্টে যেতে হবে শেয়ারটাকে। সেক্ষেত্রে প্রফিট টেক 64-65 হবে। হুম। তাহলে 57-70 পার করলে কিনে নিব, আমি কিনবো এই শেয়ারটা আজকে। মাহমুদা ইএইচএল, আপনি বলছিলেন 84-85 যে লেভেলই হোক একটা যতটা কমে কিনে পারা যায়। কালকে কিন্তু সে একটা অনেক সুযোগ দিছে, আমি দেখছি 85-85 10-20 সারাক্ষণই ঘুরপাক খাচ্ছে, লাস্টে দিছে এক টান, একদম টান দিয়ে উঠে চলে গেছে। এটা কি 92-তে প্রফিট টেক হবে আর 110? 83 টাকায় প্রফিট টেকিং ছিল, আহা, সেটা উঠে গিয়েছে। আচ্ছা, আমাদের উঠে গেছে, এখন হ্যাঁ। প্রফিট টেকিং এর জায়গা, নেক্সট জায়গা হচ্ছে কত, কত দিব? 193 দিব, এত কাছে নেন, 193 একটা নেন। আর মাস্ট 193 না শুধু 93? 93 মাস্ট সেল করে পালাবেন 104 টাকায়। 104 থেকে 110 বলছিলেন, তাহলে কি 104ই করে দিব? হুম। মাস্ট বি সেল, অল আউট। ওকে মাহমুদ ভাই, এটা আর কেনার সুযোগ নাই? কেনার ক্ষেত্রে যদি 83 টাকাতে নামে কিনবেন। 83 টাকায়? 83 টাকা বাই এরিয়া। ওকে মাহমুদ ভাই, লঙ্কা বাংলা
আমাদের একটা স্টক, আমাদের নিজস্ব স্টক। লঙ্কা বাংলা ফাইন্যান্স। হিউজ ভলিউম নিচে আচ্ছা, কালকে। শেয়ারটার আমি প্রফিট টেকিং এর জায়গাটা বলে দিই। প্রফিট টেকিং জি ডেফিনেটলি অবশ্যই মাস্ট বি প্রফিট টেকিং করবেন 19 টাকা 60 পয়সায়। কেমন? কোথায় জি। কিনবেন, কি করবেন সে সিদ্ধান্ত আপনি নিয়ে। একটা জায়গা ছিল শেয়ারটার বাধাগ্রস্ত হওয়ার জায়গাটা, 17 টাকা 18 টাকা লেভেল, এটা পার করে গিয়েছে কতদিন। 18 টাকা লেভেল। ওকে। উম এটা কি রিটেস্ট করতে আবার 18 টাকা নামতে পারে? শেয়ারটা 19 টাকা মাথার উপরে 19 টাকা 10 পয়সায় ভয়াবহ একটা রেজিস্ট্যান্স আছে। 19 টাকা 10 পয়সা, তারপরে হচ্ছে 21 টাকা, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। আপনাকে যদি কিনতে হয় তাহলে এখন এই বিশ্বাসে কিনতে হবে যে 19 টাকা পার করবে এই শেয়ারটা। মানে তাহলে সেল 19 টাকা 60 বললেন, আমি কি 19 টাকা 60 লিখবো না 19 টাকা 10 লিখবো? দাঁড়ান দেখি একটু। 19 টাকা 60, 19 টাকা 60 রাখেন। 19 টাকা 60, 19 টাকা 10 অমিট করে দিলাম। তাহলে 19 টাকা 60-এ অল সেল। বাই রেট এটা যে কোনো জায়গায় যে যেহেতু কিনবে সে কিনবে উনিশ যেহেতু টাকা 60। যেহেতু খুব ভয়ঙ্কর রেজিস্ট্যান্সের মুখে আছে, এখন এই শেয়ারটা না কেনাই ভালো। ম্যাচুরিটি নাও পেতে পারে। না কেনাই ভালো। আপনি রেজিস্ট্যান্স জোনটাকে বলতেছেন 1910 থেকে 1960, এক্সাক্ট ফিগার 1960। হুম। হুম হুম। ঠিক আছে মাহমুদ ভাই, তাহলে এই জায়গায় কিনা যাবে না যেহেতু কাছাকাছি চলে গিয়েছে। মাহমুদ ভাই, ডোরেন পাওয়ার তো বেড়ে গেল, আপনার সেই ডোরেন পাওয়ার এসপিসিএল এর জায়গায়, এটা কি মনে করেন মুভমেন্টে যাবে? ডোরিন পাওয়ার। ও, ডোরিন পাওয়ার, ভাই এই 27 টাকা 80 পয়সা পার না করলে এন্ট্রি দিয়েন না। বেশ ভালো রকমের রেজিস্ট্যান্স ছিল, তবে হ্যাঁ শেয়ারটা আগাচ্ছে ধীরে ধীরে। এই শেয়ারটা তখনই আগানো, মানে ডোরিন পাওয়ারের মুভমেন্ট আরো আগেই হওয়া উচিত ছিল। শেয়ারটা কেন হলো না, আমরা হুম। কিনেছিলাম শেয়ারটা, মনে আছে আপনার? জি তো জি। 27 টাকা 80 পয়সা পার করলে শেয়ারটা অনেকখানি যাবে এবং আপনি কেনার সুযোগ পাবেন। আর আপনি যদি এখন কিনেন তাহলে আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে 27 টাকা 80 পয়সা পার করবে। 27 টাকা 80 পয়সা হয়তো পার করবে, কিন্তু আপনাকে ওই ঝুঁকি নিয়ে কিনতে হবে যে 27 টাকা 80 পয়সা পার করবে। বুঝতে পারছি। তাহলে দরকার নেই এটা এখন। মত ভাই, মবিল যমুনা, এম MGLBD। জে এল বিডি। MJLBD, ফাইন, অনেকখানি হাই উঠেছে, লাইফ হাই কাছাকাছি। শেয়ারটা এই জায়গাতে বহুতবার আসছে। কিভাবে আপনাকে অ্যানালাইসিস দেব? শেয়ারটাতে ভলিউম এই জায়গাতে আসছে, ভলিউমের রেজিস্ট্যান্স ছিল শেয়ারটাতে 99 টাকা পার করে গিয়েছে। এই শেয়ারটা নিয়ে আমি অ্যানালাইসিস দিতে পারছি না আশা ভাই, কারণ এই শেয়ারটা লাইফ হাই ক্রস করার মুহূর্তে এটা ক্রস করতে পারলে শেয়ারটাকে নিয়ে আপনার কোথায় দিব আপনাদের পয়েন্টটা, 105 টাকা। আজকে যদি একটা সার্কিট দেয় শেয়ারটা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। হুম। আচ্ছা, এটা নিয়ে সার্কিট আমি দেওয়ার মতন পজিশনে আছে? অ্যানালাইসিস দিতে পারবো না। দরকার নেই, তাহলে থাক বাদ, এটা কেটে দিলাম। মোহাম্মদ ভাই, অ্যাপেক্স স্পিনিং ওই যেমন লো আমি বিট। যেমন আমি অ্যানালাইসিস দিলাম এই কারণেই যে এই শেয়ারটা যে জি। জায়গাতে আছে একটা হেভি রেজিস্ট্যান্সের মুখে আছে, বুঝছেন? 105 টাকা 7 টাকা, কেমন? 105 টাকা 7 আচ্ছা টাকা এই জায়গাতে সে বেশ কয়েকবার উঠে পড়ে গিয়েছে। সর্বশেষ উঠছিল 2000 সেপ্টেম্বর 21, অনেক আগে। তারপরে 24-এও একবার আসছিল এই জায়গাতে, সেপ্টেম্বর 24। আবার এক বছর পরে এই জায়গাতে আসছে। যদি এই জায়গা পার করতে পারে 107 টাকা থেকে 108 টাকা, তাহলে এই শেয়ারটা হুম। অনেকখানি উপরে উঠে যাবে। এটা একটা ইতিহাস সৃষ্টি করার মতন শেয়ার জায়গাতে চলে আসছে। অ্যাপেক্স ফুড। ফুড না, অ্যাপেক্স স্পিনিং। অ্যাপেক্স স্পিন, অনেকখানি বাড়ছে তো শেয়ারটা। কালকে আমাদের লঙ্কা থেকে বলছে। আচ্ছা, না না না, এখন আমি কেনার পক্ষপাতী না ভাই, নো অনেকখানি ভাই। উপরে না। জি মোহাম্মদ ভাই। এখন কিনলে পারে আপনাকে ব্লাইন্ড নিউজটাকে ফলো করতে হবে। এত উপরে ওঠার পরে আমি কেনার জন্য আপনাকে বলতে পারি না। শেয়ারটা 80 টাকা থেকে 145 টাকায় উঠছে, অলমোস্ট ডবল। আমি এই জায়গাতে আপনাকে রেকমেন্ড করতে পারি না। এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে, মোহাম্মদ ভাই, ভলিউম আছে। কোথায় মোহাম্মদ ভাই রেজিস্ট্যান্স আছে? 150 টাকায়। 150 টাকা পার করা ইম্পসিবল। মোহাম্মদ ভাই, সাপোর্ট বা কোথায় নামলে আপনি এটাকে কিনতে বলবেন? এই শেয়ারটা অনেক বাড়ছে।
এই শেয়ারটা নামার ক্ষেত্রে ধরেন যদি অ্যাগ্রেসিভলি বাই করতে চান তাহলে 126 টাকা। 126 বাই এরিয়া, এই জায়গায় আসলে বাই করা যায়, অথবা 150 পার করুক তারপরে। হুম। ওকে মাহমুদ ভাই, আর হচ্ছে এটার কে মূল এন্ড কিউ। এটার মূল বাধা আছে 162 টাকায়। 162 টাকা পর্যন্ত আপনি পেতেই পারেন, কিন্তু ওই ঝুঁকি নিয়ে আমি আপনাকে শেয়ার কিনতে বলতে পারছি না। 162 টাকা, তারপরে 150 টাকা, এগুলো রেজিস্ট্যান্স জোন এবং এই জায়গাতে ভলিউম আছে। কেমন, আপনি যদি কিনতে চান তাহলে কিনতে পারেন, কিন্তু খুব ঝুঁকি হবে। ভালো হয় 126-25 টাকায় সেটা কিনতে পারলে। বুঝতে পারছি। ওকে, 162 আর 150 টাকা। মাহমুদ ভাই, কে এন কিউ। আপনার সব KNQ, জি। KNQ এগুলো এত বাইরে যাওয়ার পরে এই নিউজগুলো আপনাদের কাছে আসছে কেন? আল্লাহ জানে, জানি না। এই তিনটা নিউজ একসাথে দিছে, আইএফআইসি ব্যাংক, কেএনকিউ আর এপিসি স্পিনিং, কালকে রাতে বেলা আমাদের লঙ্কার একটা ব্রাঞ্চ ম্যানেজার। আপনি জাস্ট বলেন যে এত হাই রেটে শেয়ার টেকনিক্যালি কেনা যায় না, আমরা টেকনিক্যাল অ্যানালিস্ট তো সবাই জানি। তো যদি নিউজ থাকে, যদি কনফিডেন্ট হয়, মার্কেট বুলিশ, আপনি কিনতে পারেন। এই জাস্ট এটুকু বলে ছেড়ে দিবেন। যেমন তার মানে কেএনকিউ এপিসি স্পিনিং সেম। 1 2 3 4 5 6 7 8 9 সপ্তাহ বাড়ার পরে আপনার কাছে নিউজ আসছে, ওদেরকে বলবেন যে 9 সপ্তাহ বাড়ার পরে নিউজটা দেওয়ার কি দরকার ছিল, নিউজটা 2 সপ্তাহ পরে দিতা, তাহলে সেটা নিউজ হতো। হুম। এখন এটা কেনা হুম। মানে হচ্ছে গ্যামলিং করা। তো 9 সপ্তাহ বাড়ার পরে হুম। একটা শেয়ার যদি কিনতে বলা হয় টেকনিক্যাল অ্যানালিস্টকে, তখন সে কোনো সদ উত্তর দিতে পারবে না। যদি নিউজ থাকে, যদি হুম। মনে হয় যে না আরো 3 সপ্তাহ বাড়বে, তাহলে পরে ওইটা নিউজের উপর ভিত্তি করেই কিনতে হবে। এটা নিয়ে অ্যানালিসিস হয় না, এভাবে বলে দিবেন। বুঝতে পেরেছি। তারপরে মোহাম্মদ ভাই, আপনার আপনার দৃষ্টিতে একদম রেজিস্ট্যান্স কোথায় আছে, খুব টপ না রেজিস্ট্যান্স, না, যেখানে না, গিয়ে এই একবার। অ্যানালিসিস হয় নাকি এই শেয়ারের? এখানে রেজিস্ট্যান্স ছিল। আমি কালকে বলার পরে দেখছি আর একা একা হাসছি রাতের বেলা, বুঝছেন। আহ, উনি আমার যে মেসেজটা পাঠাইছে, আমি আপনাদের দিব। আমার এই তিনটা মেসেজ দিছে কালকে আমাদের বংশাল ব্রাঞ্চের ম্যানেজার। ওকে বলবেন যে নিউজ নিউজ দিবেন তো, এটা জুন মাসের 29 তারিখে নিউজ দিবেন। আপনি আজকে আগস্ট মাসের 7 তারিখে 5 তারিখে নিউজ দিচ্ছেন এটা শেয়ার বাড়বে, তো এই শেয়ার বাড়বে। এই ধরনের অ্যানালাইসিস আমি করি না, এভাবে বলে দিবেন। ঠিক আছে মোহাম্মদ ভাই, আইএফআইসি ব্যাংক ওনাদেরই তিনটা, আইএফআইসি ব্যাংক, কেএনকিউ আর এফএক্স স্পিনিং। আইপিএসসি ব্যাংকের টার্গেট সর্বোচ্চ 8 টাকা 40 পয়সা, এটা বলাই যায়। এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে 8 টাকা, স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে 8 টাকা 40 পয়সা। 8 টাকা থেকে 8 টাকা 40 পয়সায় স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে। কেনার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে হ্যাঁ, গত আগের দিন একটা ব্লাইন্ড জায়গাতে শেয়ার আসছিল, আর 6 টাকা 40 পয়সায় কেনা যায়। তো 6 টাকা 40 পয়সায় স্টপ লস ধরে আপনি এন্ট্রি দিতে পারেন। ওই টার্গেট হচ্ছে 8 টাকা থেকে 8 টাকা 40 পয়সা। ধরে এন্ট্রি দেয়া যায়, 6 টাকা 40 স্টপ লস ধরে এন্ট্রি দেয়া যায় এখন। ওকে, 8 টাকা 40 পয়সা গেল মোহাম্মদ ভাই, আইটিসি কোথায় সেল হবে, 46 টাকা 47, ওইটাই। আইটিসি আইটিসি নিয়ে বলা আছে, এই 45 টাকা 46 টাকাতে প্রফিট টেক করবে। ওকে, আর লাগবে না। আর মধ্যে ইজিএন। ইজিএন ইজিএন এর 20 টাকা 80 পয়সা পার। ইজিএন শেয়ারটা খুব ভালো একটা জায়গাতে ছিল। হ্যাঁ, আমরা যখন ধরেছিলাম ইজিএন কে আজকে বাড়তে হবে, বুঝছেন। কোনোভাবে এই শেয়ারটাকে ডাউন থাকা যাবে না। এই শেয়ারটাকে আজকে বাড়তে হবে। আজকে যদি বাড়ে, তাহলে পরে এই শেয়ারটাতে প্রথম ধাক্কায় প্রফিট নেবেন 24 টাকায়। তারপরে এই শেয়ারটাকে আমরা আস্তে আস্তে উপরের দিকে তুলতে পারবো। শেয়ারটা ভালো লাগছে আমার, কিন্তু আজকে যে কোনো মূল্যে 22 টাকা পার করতে হবে। আজকে যদি কেউ কিনে, আমি বা কাউকে কিনা সাজেস্ট করি, বাইশ সেক্ষেত্রে টাকার কি পরে ম্যাচুর পাবে সে? 22 টাকার পরে, হ্যাঁ, 22 টাকার পরে কিনতে হবে। আচ্ছা, একটা মিনিট। আজকে কিনলে 22-এর পর, সেক্ষেত্রে তার 10% প্রফিট। হুম। 22-এর পর কিনবে, ওকে। মালিক আর আলাপ করলাম না। মোহাম্মদ ভাই, এশিয়াটেক, এটার প্রফিট টেকটা কোথায়? এশিয়াটেক ল্যাব এশিয়াটেক ল্যাব এশিয়াটেকে পেরে লোকাল বাধাতে বাড়ি খেয়েছে, আমি দেখছিলাম কালকে। লোকাল বাধা আছে হচ্ছে 47 টাকা 30 পয়সা, 47 টাকা 30 পয়সা দিয়ে বাড়ি খেয়েছে। 47 টাকা 30 পয়সা পার করতে পারলে পারে এই শেয়ারটা তখন টার্গেট দেওয়া যাবে উপরের দিকে। তখন টার্গেট দিব, 52 টাকা বলছিলেন। তখন টার্গেট দিব
52 টাকাতে একটা টার্গেট দেওয়া যায়, 52, তারপরে 55, 56 এরকম টার্গেট দেওয়া যাবে। ওকে, এটা হলেই হবে। মাহমুদ ভাই আমার ইয়ে শেষ, জাস্ট আমার আমার 3টা শেয়ার একটু খালি বলে দেন। সেটা হচ্ছে খান ব্রাদার্স। আমার হিউজ আছে এই শেয়ারটা, অনেক অনেক। এবং আমি আজকে কি কিনবো কিনা, 16 টাকা 80 হানওয়ারাস ব্লাইন্ডলি কিনেন। কিনবো। মানে আপনি একটু দেখেই তাহলে বলে দিলেন যে, যেহেতু কালকে না দেখে বলছিলেন, ভরসা পাচ্ছিলাম না, আজকে তাহলে দেখে বললেন, ওকে তাহলে কিনতে পারি 16 টাকা 80 পয়সায়। এটা আজকে টান দিতে পারে। হুম। গেল খান ব্রাদার্স। মনে হয় এনআরবি ব্যাংক আমার নিটিং করবো আজকে সকালবেলা গিয়ে কিনলাম 10 টাকা, 10 টাকা 80 সেন্ট। না, এনআরবি ব্যাংক নিয়ে আপনার সাথে কথা হয়েছে ভাই, 10 টাকা 70 পয়সার উপর না উঠলে আমি অ্যানালাইসিস করতে পারবো না। আপনি এখনো করলে পারেন, নিজ দায়িত্বে করতে হবে ওটা। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আর একটা আমার রূপালী ইন্স্যুরেন্স, আজকে কি টান আশা করতেছেন? 22-50 আমি পার করে দেখাতে পারতেছি না আপনাকে। রূপালী ইন্স্যুরেন্স, ঠিক আছে, ওটা পারবো। ওটা যদি ঘুরে 22 টাকার নিচে নামে যায় তাহলে এবার আরো পড়বে। কিনেন না আপাতত, এটা সেটা ভালো লাগলো না। ঠিক আছে। আর হচ্ছে লাস্ট মাগুরা, টান পাবো আজকে? মাগুরা ফ্লেক্স, মাগুরা ফ্লেক্স নিয়ে বলা আছে, ওইটাই থাকলো। 87 টাকা ব্লাইন্ড বাই করা যায়, তো সেটা কিনতে পারেন। 87 টাকা, 87 টাকাকে স্টপ লস ধরে কিনতে পারেন। মনে হয় আপনার এটা বাড়ার প্রতিবন্ধকতা কোথায়, মানে 93? মানে আজকে যদি বাড়ে সেক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে কোথায়? আহ, কিনতে পারেন, 87 টাকায় শেয়ারটা কিনতে পারেন, কিনেন, অসুবিধা নেই। দেখা যাক, আল্লাহ ভরসা। এই তো নিউজ পাচ্ছি। প্রফিট টেক কোথায় হবে মনে হয়? প্রফিট টেক হবে 124 টাকার, সম্ভবত 120 টাকা। ওরে বাপরে বাপ, কমায় কমায় বলে। না, কমায়। 120 টাকাতেই মোট প্রফিট টেকিং এর জায়গা, আর একটা প্রফিট টেকিং এর জায়গা 108 টাকা। তো 108 টাকা থেকে 120 টাকাটাই বেশি গ্রহণযোগ্য। তো ঠিক ঠিক আছে। আছে আশা ভাই, আজকে জি মহল ভাই, একটা শেয়ার কিন্তু ভাইয়ারা দুটো শেয়ার একসাথে বলছিল, বঙ্গজ আর এই যে মাগুরা। তা আমি বঙ্গজও কিনছিলাম, মাগুরাও কিনছিলাম। বঙ্গজ তো সব বেচে দিলাম 106 টাকা 7 টাকায়। আপনি বলছিলেন 105 টাকা থেকে 107 টাকা, হিউজ রেজিস্ট্যান্স না, 110 টাকা হিউজ। কালকে একবারে টান দিয়ে 12 টাকা চলে গেছে। আমি সব শেয়ার বেচে দিছি আগেই। উম, এটাই হচ্ছে কপাল। ঠিক আছে মোহাম্মদ ভাই। ঠিক আছে, 120 জি টাকায় শেয়ারটা আচ্ছা, যাবে বঙ্গস। 120 টাকা। ওকে। জি মোহাম্মদ ভাই। আচ্ছা, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম।